হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পদ্মে পাতাল খণ্ডে নারদ অম্বরীশ সংবাদে মাধব মাসে সম্প্রাপ্তে মেষস্ত কর্মাশিক্ষণে কেশব প্রীতিয়ে কুজ্জাত কেশব ব্রত সঞ্চয়ম। এই যে কেশব মাস আসছে, মাধব মাস আসছে, এই যে আমাদের বৈশাখ মাস আসছে, শুভ নববর্ষ সবাইকে, আগাম শুভ নববর্ষ। তাই এই নববর্ষে, শুভ নববর্ষে বৈশাখ মাসে আমাদের কি করণীয়, আমরা বৈশাখ মাসে কি করব? আমরা অনেক বৈশাখ মাসে ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি যে প্রথম বৈশাখের দিন সিদ্ধিদাতা গণেশ দেবতার পূজা করা হয় এবং অনেক ধরনের নিয়ম আছে যেগুলো আমাদের এই পারম্পরিক নিয়ম যেগুলো চলছে, যেগুলো চলে আসছে ট্র্যাডিশন, পরম্পরা অনুযায়ী, যেগুলো শাস্ত্রীয় কোনো পরম্পরা নয়, যেগুলো হচ্ছে আমাদের মন গড়া তৈরি করা পরম্পরা। তা শুন, আমরা আজকে আমার সঙ্গে আছে, আপনারা দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, শ্রী শ্রী হরি ভক্তি বিলাস, যেটা এই যে শ্রী শ্রী হরি ভক্তি বিলাস, সেই হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে, সেই হরিভক্তি বিলাস থেকে আমরা এক বৈশাখ মাসের মাহাত্ম্য বা বৈশাখ মাসে কি করণীয়, আমি একই সঙ্গে দুইটি গ্রন্থ, অনেকগুলো গ্রন্থ নিয়ে আমি বসেছি, যদিও সময় হবে কিনা জানি না। আমি এখানে আছে আমার কাছে শ্রী শ্রী বৃহৎ ভক্তি তত্ত্বসার, এই যে শ্রী শ্রী বৃহৎ ভক্তি তত্ত্বসার, এ থেকেও আমি কিছু উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করবো যদি সময় হয়। তা যাই হোক, আমরা এই বৈশাখ মাসের মাহাত্ম্য, বৈশাখ মাসে কি করণীয়, বৈশাখ মাসে কি পালন করব, কি নিয়ম করব না করব। দেখুন, ছোটবেলা থেকেই আমরা বৈশাখ মাস পালন করে আসছি, যে প্রথম বৈশাখের দিন, বৈশাখের বছরের প্রথম দিন আমরা দেখতে পেতাম যে আমাদের গণেশ বাবার পূজা হয় এবং প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো ভাবে বলা হয় কিছু একটু ভালো মন্দ খেতে হয় ওই দিন সবের বাড়িতে দেখা যেত কি করা হয়, অবলা প্রাণীকে হত্যা করে, পশু পাখি হত্যা করে সবাই খুব আনন্দের সহিত বছরের প্রথম দিন পালন করতেন। ক্রমশ গুরু কৃপাহি কেবলম, গুরু সাক্ষাৎ সদ্গুরুর কৃপা হওয়াতে, গুরুর আশীর্বাদে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারলাম, গ্রন্থ অধ্যয়নে বুঝতে পারলাম যে না, এগুলা তো আমাদের সঠিক নিয়ম নয়, এগুলা শাস্ত্রীয় নিয়ম নয়, এগুলা হচ্ছে মন গড়া কিছু লোক দ্বারা প্রচলিত নিয়ম। তাই আমরা এই গ্রন্থ থেকে দেখে নেব যে এই বৈশাখ মাসে কি করতে হয়। প্রথম নম্বর, বৈশাখ মাসের প্রথম দিন, সর্বপ্রথম যেগুলো আমি গ্রন্থতে পড়ে আসছি, কিছু আলোচনার বিষয় আছে। দেখুন, বৎসরের প্রথম দিন পহিলা বৈশাখ যাকে বলা হয়, যেটা দিয়ে আমাদের পুরা বৎসর যাবে, সেই বৎসরের প্রথম দিন আমরা কি করছি, অবলা প্রাণীকে হত্যা করছি। যে কথা বলতে পারে না, অবলা প্রাণী, তার তো ফ্যামিলি আছে, তারও তো পরিবার আছে, তারও তো বাচ্চার আশা আছে। তা আমরা ওই অবলা প্রাণীকে হত্যা করে আমাদের জিহ্বা, এই জিহ্বা লালসাকে মিটানোর জন্য আমরা তাকে হত্যা করছি। কেননা আমরা একটু মনোবৃত্তি নেই না, এই প্রথম বৈশাখে, এইবারের 1433 বাংলা যেটা আসছে, সেই 1433 বাংলার পয়লা বৈশাখে আমরা একটা ব্রত হই না, সবাই আমরা ব্রতী হই না, সবাই সংকল্পিত হই না যে না, বৎসরের প্রথম একটা দিন, কমসে কম আমরা বৎসরের প্রথম দিন আমরা একদিন আমরা কোনো অবলা প্রাণীকে হত্যা করব না। আমরা ঘরে যা পারি শুদ্ধাচারে রান্না করে, গোবিন্দকে নিবেদন করে, ভগবান বিষ্ণুকে, শ্রীহরিকে নিবেদন করে আমরা ওই দিন প্রসাদ পাবো। কারণ 365 দিনই তো আমরা সবকিছুই পাচ্ছি। তাই একটা দিন ভগবানকে প্রসাদ নিবেদন করে ব্রতী হই না, একটা দিন আমরা নেশামুক্ত থাকবো, একটা দিন আমরা কোনো ধরনের চা, পান, বিড়ি, সিগারেট, যাবতীয় নেশা থেকে আমরা দূরে থাকবো। একদিন চেষ্টা করুন না, দেখুন না, যতক্ষণ পারা যায়, না পারলে খেয়ে নেবেন, কি আছে, যতক্ষণ পারা যায় চা, পান, বিড়ি, সিগারেট, নেশা থেকে বর্জন করে একটা দিন, বছরের একটা দিন, প্রথম বছর শুনে এসেছি ছোটবেলা থেকে যে বছরের প্রথম দিন আমরা যা করব সারা বছর তাই করব। তা বছরের প্রথম দিন গীতা পড়ুন, তাহলে সারা বছর গীতা পড়বেন। বছরের প্রথম দিন ভাগবত পড়ুন, সারা বছর ভাগবত পড়বেন। বছরের প্রথম দিন হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করুন, তাহলে সারা বছর করবেন। আমরা কিন্তু ঠিক উল্টাটা করি, বছরের প্রথম দিন আমরা অবলা প্রাণীকে হত্যা করি যাতে আমরা সম্পূর্ণ বছর এগুলা করতে পারি। তাই বছরের প্রথম দিন ভগবানকে দিন, ভগবানের সেবা পূজায় লাগুন, ভগবানের যত্ন করুন, ভগবানের মন্দির মার্জন করুন, ভগবানের মন্দিরকে মুছাপুছা করুন, ভগবানের নতুন নতুন কাপড় পরান, ভগবানকে নতুন কাপড় দেন, ভগবানকে ভগবানের শৃঙ্গার করান, ভগবানকে ভোগ নিবেদন করুন। নানান ধরনের ব্যঞ্জন রান্না বাড়া করছেন নিজে পাওয়ার জন্য, ওইগুলা নিজে না পেয়ে ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করুন। বলে আমি তো ব্রাহ্মণ না, ব্রাহ্মণ লাগবে না,
বা আমি মন্ত্র জানি না, মন্ত্র লাগবে না, ভগবানের কাছে কিছুই লাগে না, শুধু ভাব লাগে, বিবেক লাগে। ভাব এবং বিবেক দিয়ে মন থেকে প্রাণ ভরে, যেরকম মা শিশু বাচ্চাকে স্নেহ করে ঠিক সেইভাবে, বাবা সন্তান যেভাবে বাবাকে ভালোবাসে ঠিক সেইভাবে আপনিও যা রান্না করেন শুদ্ধাচারে রান্না করুন, ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করুন, গোবিন্দকে শ্রীহরি বিষ্ণুকে নিবেদন করুন, নিবেদন করে সপরিবারে বসে ওই দিন প্রসাদ পান। আর প্রতিজ্ঞা করেন যাতে আজকের দিনটা কমসে কম এই প্রথম বৈশাখের সাল পয়লা দিন আজকে যাতে আমরা শুদ্ধ আহার গ্রহণ করি। এইভাবে নিবেদন করুন, নিবেদন করে একটা দিন দেখুন না চেষ্টা করে পারা যায় কিনা। মানুষ চেষ্টা করলে কি না করতে পারে। তা আপনারা চেষ্টা করুন, একটা দিন বছরের প্রথম দিনটা কাজে লাগান, ভগবানকে দিন। সারা 365 দিনই তো আমাদের জন্য। আমরা টিভি দেখবো, সিরিয়াল দেখবো, ভাগবত শুনবো, গীতা শুনবো, পান সেবা করব, চা সেবা করব, বিড়ি সেবা করব, এই তো আমাদের চলছে। একটা দিন কমসে কম আপনারা ভগবানকে দান করুন, ভগবানের জন্য কাজ করুন। বাকি 364 দিন আপনি আপনার জন্যই কাজ করুন। হরে কৃষ্ণ। আসুন আমরা এই শ্রী শ্রী হরি ভক্তি বিলাস, যেটা আমাদের স্বর গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী এদের লিখনীয় বই, আমাদের যারা মধ্য গৌর ব্রহ্মমধ্য শাশ্বত গৌরীয় সম্প্রদায়ের সঙ্গে জড়িত আছে আমাদের অনেক উপকারী। আমরা যারা প্রসাদ ভুজি আছি তাদের জন্য তো আর কোনো ব্যাপারই নাই, যারা নিরামিষ ভোজন করে তাদের জন্য কোনো ব্যাপার নাই, কিন্তু যারা প্রসাদ ভুজি নয় এবং নিরামিষ ভুজি নয় তাদের জন্য কথাগুলো বলছি যে আপনারা একদিন বছরের প্রথম দিন কমসে কম ভগবানকে একটু যা পারেন একটু রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করুন, তুলসী দিয়ে ভগবানকে মনে প্রাণে দিন। ভগবানের কাছে জাত নেই। ভগবান গীতাতে বলেছেন 15 নম্বর অধ্যায়ে, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা সবাই ভগবানের অংশ। তা ভগবানের অংশ সোনা 1 কিলো সোনা, 1 রত্তিও সোনা। আমরা ভগবানের অংশ, ভগবান আমাদের ভিতরে আছে। তাই এখানে জাত ইম্পর্টেন্ট না, আপনি ভাব ইম্পর্টেন্ট, কিভাবে দিচ্ছেন। আপনি ভাব প্রয়োগ করে ভগবানকে নিবেদন করুন। আসুন আমরা দেখি নেই হরিভক্তি বিলাসে বৈশাখ মাহাত্ম্যতে কি লেখা হয়েছে। এখানে প্রথম শ্লোক দিয়ে বলা হয়েছে, পদ্ম পাতাল খণ্ডে নারদ অম্বরীশ সংবাদে মাধবে মাসি সম্প্রাপ্তে মেষ রাসস্তে কর্মসাক্ষিণী কেশব প্রীতিয়ে কুজ্জাত কেশব ব্রত সঞ্চায়নম দধান্য নেকাদানিং তিল্যজ্জ প্রবৃত্তি নিম্নং জন্মকুটি সমুদ্ভূত পাতক কান্ত কারণানিশ্চ। বাহ, কি সুন্দর লেখা হয়েছে। যে বলেছেন, আমি পড়ছি, আপনারা শ্রবণ করুন, আমিও শ্রবণ করি, আমিও শ্রবণ করছি এগুলা। অতঃপর বৈশাখ কৃত্য লিখিত হইয়াছে পদ্মপুরাণের, পদ্মপুরাণ 18টা পুরাণের একটা পুরাণ আছে পদ্মপুরাণ, পদ্মপুরাণের পাতাল খণ্ডে নারদ ঋষি এবং অম্বরীশ মহারাজের সংবাদে বিবৃত আছে। বৈশাখ মাসে আদিত্যাদেব মেষ রাশিস্থ হইলে শ্রীহরির প্রীত্যার্থে, প্রীত্যার্থে শব্দের অর্থ হচ্ছে ওনার ইচ্ছা পূরণের জন্য, উনি সন্তুষ্টির জন্য, ওনার সন্তুষ্টি বিধানের জন্য প্রীত্যার্থে কেশব ব্রতের অনুষ্ঠান করিবে। কেশব মানে ভগবান শ্রীকৃষ্ণের ব্রত অনুষ্ঠান করিবে। তিল, ঘৃত ইত্যাদি দ্রব্যে বৈশাখ মাস প্রদান করিলে উক্ত দান দ্বারা কোটি জন্ম অর্জিত পাপের ক্ষয় হয়। বৈশাখ মাসে তিল, ঘৃত এইসব দ্রব্য দিয়ে যদি ভগবানকে দান করা হয় তাহলে কোটি জন্মের অর্জিত যে আমাদের পাপক রাশি আছে সেই পাপরাশি ক্ষয় হয়ে যায়। সম্পত্তি সত্ত্বেও মনোরথ সিদ্ধার্থে বৈশাখ মাসে জল, অন্ন, শর্করা, শর্করা মানে চিনি, ধেনু ও তিল ধেনু দান করা এবং বিধানে বহিরস্থ নদী প্রভৃতিতে বারদয় স্নান করা কর্তব্য। গঙ্গা, যমুনা, সরস্বতী এই ধরনের যার যেখানে যে নদী আছে সেই নদীতে স্নান করা বৈশাখ মাসে অনেক পুণ্য ফলদায়ক। বৈশাখ মাসে হবিষণ্য ভোজন, ব্রহ্মচর্য অনুষ্ঠান, ধরায় শয়ন। বৈশাখ মাসে হবিষণ্য, হবিষণ্য বলতে মানে হবি অন্ন, হবি মানে ঘি, অন্ন মানে সাদা ভাত, সাদা ভাত খাওয়া বৈশাখ মাসে ঘি দিয়ে, মশলা গ্রহণ করা উচিত নয় বৈশাখ মাসে, হরিভক্তি বিলাস বলছেন। ভোজন, ব্রহ্মচর্য অনুষ্ঠান, ব্রহ্মচর্য বলতে মানে ব্রহ্মচর্য ব্রত পালন করা হয়, সেটা বড় কঠিন ব্রত ব্রহ্মচর্য ব্রত, যেটা আমরা যখন উপনয়ন হয় উপনয়নে আমাদেরকে ব্রহ্মচর্যে রাখা হয় আলাদাভাবে। স্ত্রী নারী সঙ্গ না করা, অন্য আহার গ্রহণ না করা, শুদ্ধ ব্যক্তির ব্যতীত অন্য কারো হাতে অন্ন না গ্রহণ করা, এইভাবে
ব্রহ্মচর্য ব্রত, আরো অনেক কিছু আছে ব্রহ্মচর্য ব্রত। ধরাশয়ন, ধরাশয়ন মানে মাটিতে শয়ন করা, বিছানায় না। সেটা শাস্ত্রে লেখা হয়েছে, বাকি আপনারা সম্ভব যার হয়, যদিও আজকের লোক অনেক অসুস্থ থাকে, সবসময় মাটিতে শয়ন করা সম্ভব না। শাস্ত্রের কথা আমি বলছি, কি লেখা হয়েছে শাস্ত্রে, যদিও আমরা এগুলা অনেকেই জানি না এইসব কিছু। সংকল্পের রক্ষণ, এই যে বৈশাখ মাসে যদি আমরা কোনো সংকল্প করি, তাই সেই সংকল্প আমরা পালন করা, যে আমরা হাত তালি দিয়ে দিয়ে কিছু বলছি আর সেটা আমি আমার জীবনে পালন করি না, না, যেটা বলছি সেটা আমার জীবনেও পালন করতেই হবে। ব্রত, স্নান, ইন্দ্রিয় সংযম, সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের ইন্দ্রিয় সংযম করা। ও হরি পূজা, ইন্দ্রিয় সংযম করাটাই হচ্ছে সবথেকে কঠিন ব্যাপার। ভগবান গীতাতে বলেছেন, গীতার 9 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলেছেন, মনমনা ভব মদভক্তা মদজাজি মাম নমস্কুরু। হে অর্জুন, তোমার একাদশ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় আমাকে দান করো, 10টা ইন্দ্রিয় দিয়ে তুমি কাজ করো। একটা ইন্দ্রিয় কি বলে, মনটা আমাকে দিয়ে দাও, বাকি 10টা ইন্দ্রিয় দিয়ে তুমি তোমার কাজ করো। কিন্তু আমরা ভুল করে কি করছি, আমরা মনটা আমাদের কাজে লাগিয়েছি আর বাকি ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানের সেবা পূজা দিচ্ছি। হাত দিয়ে ভগবানের জন্য ফুল চয়ন করছি, হাত দিয়ে ভগবানের জন্য চন্দন ঘষাঘষি করছি, হাত দিয়ে ভগবানের কাজ করছি, চোখ দিয়ে দর্শন করছি, এগুলা ইন্দ্রিয়, এইগুলা দিয়ে ভগবানের সেবা করছি, কিন্তু মনটা আমার অন্য জায়গায়। আমার স্ত্রী কি করছে, আমার পুত্র কি করছে, আমার গাড়িটা কোথায়, আমার টাকাগুলা কি হবে, আমার বাড়িটা কিরকম সাজাবো, এই নিয়ে আমরা সব মন ওইখানে, আর ভগবানকে আমরা ইন্দ্রিয় দিয়ে পূজা করছি। ভগবান বলছেন যে তুমি 10টা ইন্দ্রিয় রেখে দাও আর মনটা আমাকে দাও। আমরা টোটালি উল্টা হয়ে গেছি ভগবান থেকে। তাই এখানে ভগবান বলছেন ইন্দ্রিয় সংযম ও হরি পূজা, এই সকল অবশ্যই কর্তব্য। এই সমস্ত ক্রিয়া হরির জলপূর্তি কুম্ভ প্রদান করিতে হয়। ভগবানকে পূর্ণ কুম্ভ, যেটাকে ঘট বলা হয়, পূর্ণ ঘট পূর্ণ করে ভগবানকে প্রদান করিতে হয় এই মাসে। তদুন্নত এই মাসে দ্বিজগণকে, দ্বিজগণ বলতে মানে যাদের দ্বিতীয় জন্ম হয়েছে, যাদের দ্বিতীয় জন্ম হয়েছে, যেমন মনুসংহিতাতে লেখা হয়েছে, শ্লোক আছে মনুসংহিতাতে, জন্মনা জায়তি শূদ্র সংস্কারেণ দ্বিজ উচ্চতে বেদ পাঠত ভবেদ বিপ্র ব্রহ্ম ইয়নাদি ব্রাহ্মণ। তো এখানে বলা হয়েছে দ্বিজগণকে, দ্বিজ বলতে মানে যাদের সংস্কার হয়েছে, জাস্ট শূদ্রর পরের স্টেপ, সংস্কারে ওরা দ্বিজ হয়েছে, দ্বিজ মানে উপনয়ন সংস্কার হয়েছে, সংস্কারেণ দ্বিজ উচ্চতে, যাদের সংস্কার হয়েছে ওরা দ্বিজ। দ্বিজগণকে দান করার জন্য বলা হয়েছে, কি দান করার জন্য বলা হয়েছে, তিল, জল, স্বর্ণ, অন্ন, শর্করা, বসন, ধেনু, পাদুকা, ছত্র, ছত্র ও জল পূর্তি কুম্ভ প্রদান করিতে হয়। এই যে জিনিসগুলা দ্বিজগণকে দান করিতে হয়। এই মাসে ত্রিসন্ধ্যা স্থির মনে ভক্তি সহকারে সাক্ষাৎ বিমলা নামী লক্ষ্মী সহ দেবেশের হরিকে অর্চনা করিতে হয়। বিমলা নামে যিনি পুরী জগন্নাথ মন্দিরে বিমলা দেবী আছেন, ওনার সঙ্গে শ্রী হরির পূজা করিতে হয়, পুরা হরির অর্চন করিতে হয়, হরির সেবা পূজা করিতে হয় এই বৈশাখ মাসে। এত বৈশাখ মাসের মাহাত্ম্য। এইভাবে বৈশাখ মাসে অনেক মাহাত্ম্য বলা হয়েছে। বৈশাখ মাসের আরো মাহাত্ম্য আছে। বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলধারা দিতে হয়। আমরা যেভাবে দেখেছি যে আমাদের কেউ যখন মারা যান তখন আমরা তুলসী বৃক্ষ একটা স্থাপন করে, যেটাকে বলা হয় ধারারি, একটা ঘর বানানো হয়, একটা বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়, সেই ব্যারিকেডের ভিতরে একটা তুলসী গাছ রোপণ করা হয়, তুলসী বৃক্ষ রোপণ করা হয়, এবং তার উপরে একটা ছোট মাটির ঘটিতে একটা রশি বা তুলা দিয়ে কান্না করে লাগিয়ে দেওয়া হয়, ওটাতে জল ঢালা হয়, ওটা থেকে টপ টপ করে ফুটা ফুটা হয়ে জল পড়ে, সেটাকে বলা হয় ধারারি। ধারার ধারা মানে একটা একটা ফুটা ফুটা হয়ে জল পড়ে, সেটাকে বলা হয় ধারারি। এই বৈশাখ মাসের নিয়ম হচ্ছে তুলসী গাছের উপরে এইভাবে ধারারি দিতে হয়। গৌরীয় ভক্ত যারা আছেন ওনারা প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ব্যবস্থা করা হয়। এটা বলা হচ্ছে আমাদের ব্রাহ্মণদের জন্য, ব্রাহ্মণদের বাড়িতে এরকম দেওয়ার জন্য, কারণ ব্রাহ্মণরা যদি আচরণ না করে তাহলে অন্যকে কি করে শেখানো যাবে, ব্রাহ্মণরা নিজে আচরণ করতে হবে, এগুলা হরিভক্তি বিলাস বলছেন। এইভাবে তুলসী বৃক্ষতে জল দেওয়া এবং প্রত্যেক দিন তুলসী বৃক্ষতে জল দেওয়া, স্নান করে এসে সকালবেলা প্রাতঃ স্নান করে তুলসী বৃক্ষতে জল দেওয়া, এবং তুলসী বৃক্ষতে জল ঢালার সময় একটা মন্ত্র বলতে হয়। সেই মন্ত্র হচ্ছে গোবিন্দ বল্লভাং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং বিষ্ণু ভক্তি প্রদায়িনীম। এইভাবে মন্ত্র বলে জল ঢালতে হয়। অনেক লোক বলে রবিবারে স্নান করা যাবে না, স্নান প্রত্যেক দিন করতে হয়। এখানে কিছু বিধি আছে, স্নান রবিবারে করবো না, সোমবারে করবো না, এগুলা হচ্ছে ফালতু লোকের ফালতু কথা, এগুলা কান দেবেন না। শাস্ত্র কি বলছে সেটা দেখবেন, শাস্ত্র যা বলছে সেটাই সত্যি, তাও শাস্ত্র প্রামাণিক গ্রন্থ হতে হবে, অমুক কি বললো তমুক কি বললো সেটা নয়। আচ্ছা, যাই হোক, এইভাবে আপনারা তুলসীতে প্রত্যেক দিন জল দান করবেন।
তুলসী কাষ্ঠের মালা গলাতে ধারণ করবেন, কণ্ঠে ধারণ করবে তুলসী কাষ্ঠের মালা। তুলসী বৃক্ষের মালা গলাতে ধারণ এরও অনেক বিধি আছে। অনেক লোক বলবে যে আমি তো অমুক গুরুর শিষ্য, আমার তুলসীর দরকার নেই, আমি গুরুর যে মন্ত্র পেয়েছি, আমার গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রই সব কাজ হয়ে যায়। তাহলে অন্য কেন গ্রহণ করো? তাহলে তো গুরুর মন্ত্রে অন্য খাওয়া হয়ে যাবে তোমার। এগুলা ফালতু কথা। শাস্ত্র প্রমাণম। শাস্ত্র কি বলেছে দেখুন, দেখে নেই আমরা শাস্ত্র কি বলেছে। আমি শ্রী শ্রী বৃহৎ তত্ত্বসার, শ্রী শ্রী বৃহৎ তত্ত্বসারে বলছেন, এখানে স্কন্দ পুরাণ থেকে বলা হয়েছে, স্কন্দ পুরাণের বচন 3য় স্কন্দ থেকে, নো ইয়ায়ত তুলসী মালাং ধাত্রী মালায়াং বিশেষত মহাপাতকং সংহত্রী ধর্ম কামার্ত দায়িনী। বাহ, স্কন্দ পুরাণের এই শ্লোকটা অনেক মাহাত্ম্যপূর্ণ শ্লোক। এই শ্লোকে বলা হয়েছে যে কোনো অবস্থায় তুলসী মালা গলাতে খোলা যাবে না, তুলসী মালা সর্বক্ষণ ধারণ করেই রাখতে হবে তুলসীর মালা। তারপরে বলা হয়েছে পদ্মপুরাণ, পদ্মপুরাণে বলছে মলমূত্র পরিত্যাগে তথা স্নানাসনাদিষু কালো কালে সদা ধৈর্যং তুলসী কাষ্টং মল্লিকা। বাহ, পদ্মপুরাণে বলছে যে তুলসী কাষ্ঠের মালা সর্বকাজে আমাদের গলাতে ধারণ করে রাখতে হবে। অনেক লোক বলে আমার গলাতে চুলকায়, চুলকাতে চুলকাতে চুলকানো কমে যাবে, তুলসীর মালা ধারণ করে রাখতে হবে। যিনি তুলসীর কাষ্ঠ নির্মিত মালা ধারণ কণ্ঠে ধারণ করেন, শ্রীকৃষ্ণ তাহাকে প্রত্যহ দ্বারিকা বাসের ফল প্রদান করেন। যে ব্যক্তি তুলসী কাষ্ঠে নির্মিত মালা বিষ্ণুকে নিবেদন করিয়া ভক্তি সহকারে ধারণ করেন, তাহার আর কোনো পাপই থাকে না এবং দৈবকী নন্দন শ্রীকৃষ্ণ তাহার প্রতি সর্বদা প্রসন্ন থাকেন। যিনি তুলসী কাষ্ঠ নির্মিত মালা কণ্ঠে বহন করেন, তাহার আর প্রায়শ্চিত্ত করিতে হয় না, তাহার দেহে আর কোনো পাপও থাকে না। কলিযুগে তুলসী কাষ্ঠ নির্মিত মালার দ্বারা ভূষিত হইয়া পুণ্য কার্য, পিতৃপুরুষ ও দেবগণের কার্য করিলে কোটি গুণ ফল লাভ হইয়া থাকে। যমদূতগণ তুলসী কাষ্ঠের মালা দেখিয়া বায়ু বিতারণের পাত্রের ন্যায় দূরে পলায়ন করে। এই যে তুলসী কাষ্ঠের মালা, আমরা বাবার শ্রাদ্ধ করি, মার শ্রাদ্ধ করি, আত্মীয় স্বজনের শ্রাদ্ধ শান্তি করি, পূজা কাজ করি, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, বিষ্ণু পূজা, যা কিছুই করি, তুলসী কাষ্ঠের মালা আমাদের গলাতে ধারণ করে রাখতেই হবে। আমি বলি নাই, স্কন্দ পুরাণ বলছে, পদ্মপুরাণ বলছে। স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ এগুলা শাস্ত্র, আমাদের প্রমাণিক গ্রন্থ, এগুলা বলছে। এখানে বলা হয়েছে শাস্ত্র উক্তি বলা হয়েছে, যজ্ঞ পবিত ধার্যতং তুলসী কাষ্ঠং মল্লিকা ক্ষণমাত্রং পরিত্যাগং বিষ্ণুদ্রোহী ভবেত নরহ। বাহ, কি বলা হয়েছে? মলমূত্র ত্যাগ মানে পেচ্ছাপ পায়খানা করিবার সময়েও হোক বা স্নান ভোজনাদি অন্য যে কোনো সময়ই হোক, অথবা শৌচ বা অশৌচকালেই হোক, সব সময়ই তুলসী মালা ধারণ করিয়া থাকিবে, অর্থাৎ কদাচ কখনো কোনো সময়ে পরিত্যাগ করা যাবে না। আমি স্নান করতে যাই, মলমূত্র ত্যাগ করিতে যাই, তুলসী কাষ্ঠের মালা আমার গলাতে ধারণ থাকবে। আমি বলছি না, এটা বলা হয়েছে পদ্মপুরাণে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে এতদ দ্বারা পিতৃ মাতৃ বিয়োগ হেতু ঔষধ হলেও তৎকালেও গলদেশে মালা ধারণ করিয়া রাখিতে বলিয়াছেন। এতএ পিতা মাতার মৃত্যুজনিত ঔষধ অশৌচ অবস্থাতেও গলার মালা ত্যাগ করা কদাচ কর্তব্য নহে। পিতৃমাতৃ অসুচ হলেও গলার তুলসীর মালা খোলা যাবে না। গলাতে 3টি মালা ধারণের বিধি শাস্ত্রে দেওয়া হয়েছে। 3টির মাঝে প্রথম প্রাধান্য পাওয়া হয়েছে তুলসী কাষ্ঠের মালা। অনেক লোক বলে আমি এই মালা না, আমি সেই মালা না। 3টি মালা ধারণের বিধান আছে গলাতে। 3টি মালার মধ্যে প্রথম মালা হচ্ছে তুলসী কাষ্ঠের মালা, থাকতেই হবে। সঙ্গে আপনি আরেকটা মালা নিতে পারেন, সেটা হচ্ছে পদ্ম ফুলের বিচি। পদ্ম ফুলের যে বিচি হয়, সেই বিচির দ্বারা মালা তৈরি করে পদ্ম ফুলের মালার বিচি আপনি ধারণ করতে পারেন। 3 নম্বর হচ্ছে রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষের মালা, ওইখানে যে আমি তুলসীর মালা ধারণ করেছি, রুদ্রাক্ষের মালা ধারণ করব না, না, 3টা মালা আপনি ধারণ করতে পারেন। যদি আপনার অসুবিধা হয় তাহলে তুলসীর মালা আপনি খুলতে পারবেন না, কিন্তু আপনি 3টা মালাই ধারণ করে রাখতে পারবেন। শাস্ত্রোক্ত বিধান। এখানে শাস্ত্রতন্ত্রে বলিয়াছেন তুলসী কাষ্ঠের মালা যজ্ঞসূত্র অর্থাৎ পৈতার ন্যায়, ব্রাহ্মণরা আমরা যেভাবে পৈতা ধারণ করি সেই পৈতার ন্যায় অর্থাৎ পৈতার ন্যায় সর্বদাই ধারণ করিয়া রাখিতে হয়। পৈতা যেভাবে সব সময় ধারণ করিয়া রাখিতে হয়, পৈতা খুলে রাখার জিনিস না। অনেক লোক পৈতা খুলে রেখে দেয়, আবার সময় মতো লাগায়, বন্ধ খুলে, ওইটার নিয়ম বিরোধী, শাস্ত্র বিরোধী। বলেছেন ক্ষণকালের জন্য মালা পরিত্যাগ করিলে সেই মানব বিষ্ণুদ্রোহী হইবেন। বিষ্ণুদ্রোহী মানে বিষ্ণুর শত্রু, মানে অসুর হবে যদি ক্ষণকালের জন্য তুলসীর মালা কণ্ঠে থেকে খেলে।
এমনকি শাস্ত্রে অনেকগুলা প্রমাণ দেওয়া হয়েছে যে তুলসী কাষ্ঠমালা বিহীন আমাদের কোনো যাগযজ্ঞ পূজা আদি এগুলাও হবে না, আমাদের তুলসী মালা ধারণ করে রাখতে হবে। তাই আপনারা তুলসীর মালা ধারণ করে রাখেন, অবশ্যই ধারণ করে রাখেন। একাদশী ব্রত অবশ্যই করবেন। একাদশী ব্রত শাস্ত্রে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। একাদশী ব্রত শাস্ত্রে ইভেন কি বলা হয়েছে, যদি কোনো মহিলা গর্ভবতী অবস্থায় থাকেন তাহলে সে এই একাদশী ব্রত করবে, একাদশী ব্রত বন্ধ হবে না। তো যাই হোক, আপনারা এইভাবে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী আপনারা একাদশ এই বৈশাখের যে নিয়মগুলো আছে, বৈশাখের নিয়মগুলো পালন করবেন। তুলসী কাষ্ঠে বিশেষ বেশি বেশি করে জল দান করবেন, তুলসী মালা কণ্ঠে ধারণ করবেন। প্রত্যেকের বাড়িতে যত লোক আছেন, দেখুন শাস্ত্রে বলা হয়েছে তুলসী মালা জন্মর সঙ্গে সঙ্গে তুলসীর মালা ধারণ করা হবে গলাতে, এবং আমরা যখন মারা যাব তখন শ্মশানে যখন জ্বলবো তখন সেই তুলসী মালা সহ আমরা জ্বালানো হবে শ্মশানে। হ্যাঁ, তুলসী মালাতে যদি কোনো কণ্ঠী মালা, যেমন আমার গলাতে একটা মালা আছে দেখতে পাবেন, এখানে লকেট রাধা কৃষ্ণ, এটা খুলে নেওয়া হবে, কিন্তু সেই উপরের যে কণ্ঠী মালা সেটা থাকবে। রাধা কৃষ্ণ খুলে নেওয়া হবে কিন্তু এই কণ্ঠী থাকবে, এটা সহ আমাকে জ্বালানো হবে। এটাই শাস্ত্রের বিধান। শাস্ত্রে আরো বিধান দেওয়া হয়েছে যে আমরা যখন শ্মশানে জ্বালানো হয় তখন তুলসী যেগুলা তুলসী মহারানী দেহ রেখেছেন সেই তুলসী বৃক্ষ দিয়ে আমাদের শ্মশানে শেষ কার্য করতে হয়। সেটা অন্ত ইষ্টি ক্রিয়া, মানে আমার জীবনের শেষ যজ্ঞ। আমাদের জীবনে দশকর্ম বিধি আছে, সেই দশকর্ম বিধিতে আমাদের প্রত্যেকটা কর্ম হচ্ছে যজ্ঞের দ্বারা সম্পূর্ণ হয়। যজ্ঞ ছাড়া, যজ্ঞবিহীন কোনো কাজ হয় না। অনেক লোক বলে অমুক পূজা যজ্ঞ লাগে না, এই না সেই না, না, এগুলা ভুল কথা। যজ্ঞবিহীন কোনো পূজাই হয় না, প্রত্যেক পূজাতে যজ্ঞ করিতেই হইবে। তো যাই হোক, আপনাদেরকে বললাম, আপনারা নিশ্চয়ই মন দিয়ে শ্রবণ করেছেন। যারা শ্রবণ করেছেন বা আমার ভিডিওটা দেখবেন, ফলো করবেন। সম্পূর্ণ ভিডিওটা শোনার জন্য আমার অনুরোধ রইল। আমি কি বলেছি, যদি আমার কথা থেকে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে বলবেন, কমেন্টস করবেন। আমি যথাসাধ্য দেখব শাস্ত্রোক্ত সেগুলার কি ব্যবস্থা দেওয়া যায়। আর বৈশাখ মাসে আপনারা নিয়ম পালন করুন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা বৈশাখ মাসের এই প্রথম বৈশাখের দিনটা আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন। যে যার যে ইষ্ট আছে সেই ভগবানের কাছে আপনি প্রার্থনা করুন, তার ইষ্টকে আপনি প্রণাম করে বলুন, প্রার্থনা করুন যে হে গোবিন্দ, হে ঈশ্বর, হে ইষ্টদেব, আজকে বৈশাখের প্রথম দিন, আমাকে কৃপা করে আজকের দিনটা অন্ততপক্ষে নেশা মুক্ত থাকার ব্যবস্থা করে দিন। আমি আপনার চরণে দণ্ডবত প্রণাম করি। আজকের দিনটা যাতে আমি শুদ্ধভাবে থাকি, আজকের দিনটা যাতে আমি গীতা ভাগবত পড়তে পারি। তারপরে তো 364 দিন কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। একটা দিন ভগবানকে দান করুন, একটা দিন ভগবানকে নিবেদন করে প্রসাদ পান, দেখবেন অনেক আনন্দ পাবেন, মন থেকে অনেক ফুর্তি পাবেন। আর বিশেষ কি, আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন, অন্যকেও জানার ব্যবস্থা করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।